আসসালামু আলাইকুম। আমরা যখন আমাদের জাতীয় দলের একটা জয় উদযাপন করি, একটা ব্যাপার কিন্তু আমরা ভুলে যাই, তা হলো এই জয়টার পেছনে অনেক বেশি মাত্রায় অবদান আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের। আমরা যখন নতুন একজন তারকা ক্রিকেটার পাই, এই ক্রিকেটার তৈরি কিন্তু হয় ঘরোয়া ক্রিকেটের পাঠশালায়। একটা ব্যাপার একটু চিন্তা করে দেখেন, একজন ব্যাটার, ঘরোয়া ক্রিকেটের একজন ব্যাটার, প্রথম শ্রেণীর ক্রিকেটের একজন ব্যাটার যদি 100-150 বল ব্যাটিং না করতেন, আজকের তাইজুল ইসলামকে কিন্তু আপনি পেতেন না। আজকের তাইজুল ইসলামের স্কিলটা শার্প হতো না, কিংবা ন্যাশনাল টিমের কোনো বোলারের স্কিলটা শার্প হতো না। আজকে যদি প্রথম শ্রেণীর ক্রিকেটের একজন বোলার 25-30 ওভার বোলিং না করতেন, মুশফিকুর রহিম কার বল খেলতেন? এই ব্যাপারটা কিন্তু আমরা ইগনোর করে যাই যে আমাদের যারা প্রথম শ্রেণীর ক্রিকেটার, তারাই কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেট না, আমাদের এন্টায়ার ক্রিকেটের কাঠামোটাকে কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। আমাদের ক্রিকেটের অস্তিত্বটাকে টিকিয়ে রেখেছেন আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। কিন্তু সত্যিকারের অর্থে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররা যে পরিমাণ লাইমলাইটটা পান, ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু ওই লাইমলাইটটা পান না, ওই লাইমলাইটটায় তারা থাকেন না। তারপরও তারা সূর্য ওঠার আগে মাঠে আসেন, 100-150 বল ব্যাটিং করেন, 20-25 ওভার বোলিং করেন, দিন শেষে কোনো লাইমলাইট নাই, তারপরও পরবর্তী বছর আবার নিজেকে প্রিপেয়ার্ড করেন। এই প্লেয়াররাই কাঠামোটাকে ধরে রেখেছেন দেখে 25-30 জন প্লেয়ার মেইন সার্কিটে খেলতে পারছে। কারণ এই 25-30 জন ক্রিকেটার, এই প্লেয়াররা যদি না খেলতো, কাদের সাথে খেলতো আসলে? সো আলটিমেটলি দেশের ক্রিকেটের কাঠামোটাকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা। ঠিক তেমনি একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটার মার্শাল আইয়ুব, যিনি 10,000 রানের মাইল ফলক ছুঁয়েছেন। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ করতে পারেন নাই, কয়েকটা টেস্ট ম্যাচে ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত যে শেষ হয়ে গেছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু ঘরোয়া ক্রিকেটটাকে বা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে দিনের পর দিন আজকে 15 বছর ধরে তিনি টেনে নিয়ে গেছেন, টেনে নিয়ে যাচ্ছেন। তুষার ইমরান দিয়ে শুরু বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে 10,000 রান, নাইম ইসলাম, মুমিনুল হক, এরপর মার্শাল আইয়ুব 10,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন। আরেকজনের নাম না বললেই না, 10,000 রান স্পর্শ করতে পারেননি, 9,000-এর কিছু বেশি রানে থেমে গেছেন ফরহাদ হোসেন। এই ক্রিকেটাররাই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছেন। এই ক্রিকেটাররাই বাংলাদেশের ক্রিকেটের প্রাণ শক্তি, এই ক্রিকেটাররাই বাংলাদেশের ক্রিকেটের সঞ্জীবনী শক্তি। আমি শামসুর রহমান শুভর একটা লেখা পড়ছিলাম, সেখানে তিনি একটা কথা বলেছেন যে মার্শাল আইয়ুবের সঙ্গে ব্যাটিং করলে ব্যাটিং করাটা অনেক সহজ হয়ে যায়। এই সমস্ত ক্রিকেটারদের একটা অনেক বড় গুণের জায়গা যে তারা যখন ব্যাটিং করেন, ওই পাশের ব্যাটসম্যানদের ব্যাটিংটা অনেক সহজ হয়ে যায়। হয়তোবা অনেক বড় তারকা তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, অনেক বড় তারকা তৈরি হয়েছে, তার সঙ্গে তার কাজটাকে সহজ করে দিয়েছেন মার্শাল আইয়ুবের মতো ক্রিকেটাররা। আমরা যে জেনারেশনে বেড়ে উঠেছি, আমাদের জেনারেশনে টেকনিক্যালি ওয়ান অফ দ্য শার্পেস্ট ব্যাটসম্যান বলা হতো আসলে মার্শাল আইয়ুবকে। বাট আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি সুযোগ পান নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট খুব বেশি খেলতে পারেন নাই। বাট হোয়াট এভার ইট ইজ, ঘরোয়া ক্রিকেটটা তো টেনে নিয়ে গেছেন, তার ক্যারিয়ারটাকে টেনে নিয়ে গেছেন। ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারটাকে 15 বছর ধরে তিনি টেনেছেন দেখে এদেশের ক্রিকেটের অস্তিত্বের জায়গার একটা অনেক বড় অংশীদার তিনি। কারণ এই সময়টাতে তিনি অসংখ্য ক্রিকেটারের সঙ্গে খেলেছেন, অসংখ্য ক্রিকেটারের রসদ জুগিয়েছেন। এই প্লেয়াররা যদি না খেলতেন, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেনরা যদি না খেলতেন, আবারও বলি আমাদের মুমিনুল হকরা কাদের সঙ্গে খেলতেন? যদি আলটিমেটলি ফরহাদ হোসেন কিংবা মার্শাল আইয়ুবরা দীর্ঘক্ষণ ব্যাটিং না করতেন, 100-150-200 বল ব্যাটিং না করতেন, তাহলে তাইজুল ইসলামরা বোলিং কাদেরকে করতেন? তাদের স্কিলটা শার্প কীভাবে হতো? সো দিজ আর দ্য থিংস। আমার কাছে মনে হয় যে এই কন্ট্রিবিউশনের জায়গাগুলো আমাদের প্রত্যেকের স্বীকার করা উচিত। এবং মার্শাল আইয়ুব, টু বি ভেরি অনেস্ট, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের পার্সপেক্টিভে হোয়াট আ ব্যাটার হি ইজ। আমার একটা খুব দুঃখবোধের জায়গা যে মার্শাল আইয়ুবকে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে খুব বেশি দেখতে পারিনি, সেটা সবার ভাগ্যে থাকে না। বাট এই বিষয়টাও বোঝা খুব জরুরি যে দেখেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটে আমরা হয়তো বা ফার্স্ট ক্লাস ক্রিকেটারদেরকে ওইভাবে মূল্যায়ন করি না। ইন্ডিয়াতে একটা প্লেয়ার রঞ্জি খেলা মানে কিন্তু অনেক বড় কিছু। রঞ্জি পর্যন্ত আসাই কিন্তু অনেকের ড্রিমের জায়গা থাকে। জাতীয় দলে হয়তো বা অ্যাট এ টাইম 25-30 জনের বেশি ওইভাবে খেলতে পারেন না, খুব বেশি ক্রিকেটারের সুযোগ হয় না বা নিয়মিত হওয়ার সুযোগ হয় না। কিন্তু এই যে প্রথম শ্রেণীর ক্রিকেট যারা খেলছেন, তারাই তো একটা দেশের ক্রিকেটের অনেক বড় ভিত্তির জায়গা। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদেরকে কতটুকু সম্মানিত করতে পারে, এই ক্রিকেটারদেরকে কতটুকু সম্মানিত করে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সম্মানিত করাটা উচিত। অন্তত একটা কার্টেসি, একটা সুভেনিয়ার প্রদান করা উচিত এই ক্রিকেটার যারা হয়তো বা 10,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন, আগামীতে যারা 10,000 রানের মাইলফলক স্পর্শ করবে। আবারও বলি, অনেক ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা মার্শাল আইয়ুব, অনেক ক্রিকেটারের সঞ্জীবনী শক্তি মার্শাল আইয়ুব। কারণ সূর্য ওঠার আগে তারা মাঠে এসে ঢোকেন, 100-150-200 বল ব্যাটিং করেন, আবার বাসায় চলে যান। পত্রিকার পাতায় তাকে নিয়ে কোনো আর্টিকেল নাই, তাকে নিয়ে কোনো ফোকাস নেই, সোশ্যাল মিডিয়ায় কোনো কথাবার্তা নাই, মেইন স্ট্রিম টেলিভিশন চ্যানেলে কোনো কথাবার্তা নাই। বাট
আবারও পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেন, পরের সিজনের জন্য প্রস্তুতি নেন। এইভাবে 15 বছর ধরে প্রস্তুতি নিয়ে প্রতি সিজনে নিজেকে প্রমাণ করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে উতরে মার্শাল আইয়ুব কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন এদেশের অসংখ্য ক্রিকেটারের জন্য। জাতীয় দলে 11 জন, 15 জন, 20 জন ক্রিকেট খেলে, কিন্তু একটা ডোমেস্টিক ক্রিকেটে, একটা দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো যেটা, সেই কাঠামোতে কিন্তু 300, 350, 400 জন ক্রিকেটার খেলেন। ওই 400 জন ক্রিকেটার যারা এই দেশের ক্রিকেটটাকে বাঁচিয়ে রেখেছেন, তাদের জন্য অনুপ্রেরণার নাম মার্শাল আইয়ুব, তাদের জন্য অনুপ্রেরণার নাম ফরহাদ হোসেন, তাদের জন্য অনুপ্রেরণার নাম নাঈম ইসলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের দেশের ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখার জন্য।